মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত জর্ডান আয়তনে খুব বড় না হলেও ইতিহাস, সভ্যতা, রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অসাধারণ দেশ। হাজার হাজার বছর ধরে এই ভূমি ছিল বিভিন্ন সভ্যতা, সাম্রাজ্য এবং বাণিজ্য পথের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সেই ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর নিদর্শনগুলোর একটি হচ্ছে পেত্রা নগরী। পাথর কেটে তৈরি করা প্রাচীন এক নগরী এটি, যাকে আজও বিশ্বের অন্যতম আশ্চর্য স্থাপনা হিসেবে দেখা হয়। তবে জর্ডান শুধু পেত্রা কিংবা প্রাচীন ইতিহাসের জন্যই বিখ্যাত নয়। এখানে রয়েছে বিশাল মরুভূমি, রয়েছে পৃথিবীর অন্যতম লবণাক্ত জলাশয় যার নাম হচ্ছে মৃত সাগর। এছাড়াও রয়েছে প্রাচীন দুর্গ, ধর্মীয় ঐতিহ্য এবং বৈচিত্র্যময় আরব সংস্কৃতি। একই সঙ্গে এই দেশের সাধারণ মানুষ কিভাবে মরুভূমির কঠিন পরিবেশে তাদের জীবন কাটায়, তাদের খাবার, পোশাক, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন ঠিক কেমন, কতটা অদ্ভুত এই দেশের মানুষ। আজকের এপিসোডে আমরা জানবো জর্ডানকে নিয়ে, জানবো এই দেশের সেই অবাক করা দিকগুলো যা আমরা অনেকেই জানি না। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জর্ডান পশ্চিম এশিয়ার একটি দেশ যা মধ্যপ্রাচ্যের কেন্দ্রে অবস্থিত। দেশটির উত্তর সীমান্তে সিরিয়া, পূর্বে রয়েছে ইরাক, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে রয়েছে সৌদি আরব এবং পশ্চিমে রয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। জর্ডানের পশ্চিম প্রান্তে রয়েছে মৃত সাগর, যাকে বলা হয় ডেড সি, যা বিশ্বের সবচেয়ে নিচু স্থলভাগের মধ্যে একটি। এছাড়াও দেশটির দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে আকাবা উপসাগর, যা দেশটির সমুদ্রের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। জর্ডানের ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে মরুভূমি অঞ্চল, পাহাড়ি ভূখণ্ড এবং উর্বর উপত্যকা রয়েছে। 2024 সালের অনুযায়ী জর্ডানের জনসংখ্যা প্রায় 11 মিলিয়ন বা 1.1 কোটি ছাড়িয়েছে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ শরণার্থী, যারা বিশেষ করে ফিলিস্তিন এবং সিরিয়ান জনগোষ্ঠী। জর্ডানে ইসলাম প্রধান ধর্ম এবং দেশটির প্রায় 95% মানুষ সুন্নি মুসলিম। বাকি 5% জনসংখ্যার মধ্যে রয়েছে খ্রিস্টান এবং কিছু সংখ্যক অন্যান্য ধর্মাবলম্বীও বাস করে জর্ডানে। জর্ডানের সরকারি ভাষা হচ্ছে আরবি, তবে ব্যবসা, বাণিজ্য এবং উচ্চশিক্ষায় ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও কিছু মানুষ এই দেশে ফরাসি ও আর্মেনিয়ান ভাষাও কথা বলে। জর্ডানের শিক্ষার হার 98%-এর কাছাকাছি, যা মধ্যপ্রাচ্যের অন্যতম সর্বোচ্চ। সরকার শিক্ষাকে বাধ্যতামূলক করেছে এবং এখানে উচ্চশিক্ষার মানও ভালো। জর্ডানের ইতিহাসের দিকে তাকালে এই দেশ একসময় রোমান এবং ইসলামিক সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। জর্ডানের ইতিহাস হাজার হাজার বছর পুরনো। এখানকার প্রথম বাসিন্দারা ছিলেন নবতীয় জনগোষ্ঠী, যারা পেট্রা শহর তৈরি করেছিল। এই শহর একসময় বাণিজ্যর কেন্দ্র ছিল। রোমান সাম্রাজ্যের অধীনে জর্ডান ছিল অত্যন্ত সমৃদ্ধশালী। আজও জর্ডানে রোমানদের তৈরি জোরাস শহর দাঁড়িয়ে আছে, যেখানে রয়েছে বিশাল থিয়েটার, কলামওয়ালা রাজপথ এবং বিশাল আকৃতির টেম্পল। এরপর জর্ডানে এলো ইসলামিক যুগ। উমাইয়া এবং আব্বাসীয় খেলাফতের সময় জর্ডানে অসংখ্য ইসলামিক স্থাপত্য গড়ে ওঠে। 1800 থেকে 19 শতাব্দীতে জর্ডান দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর 1946 সালে জর্ডান স্বাধীনতা লাভ করে। বর্তমানে এটি হাশেমি রাজবংশের অধীনে একটি রাজতান্ত্রিক দেশ। কিন্তু এই দেশের আসল সৌন্দর্য শুধু ইতিহাসে সীমাবদ্ধ নেই। এখানকার মানুষের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, খাবার এবং জীবন ধারণের ওপর অনেক অনবদ্য। জর্ডানের মানুষরা মধ্যপ্রাচ্যের অন্যতম অতিথিপরায়ণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে। এখানে গেলে আপনি দেখতে পাবেন কিভাবে অচেনা মানুষকেও তারা আপন করে নেয়। মরুভূমির বুকে এই দেশে বেদুইন জীবনযাত্রা এখনও অটুট রয়েছে, যদিও এখানে শহরের জীবনও আধুনিক। জর্ডানের রাজধানী আম্মান, যা এই দেশের সবচেয়ে বড় এবং আধুনিক শহর। এখানে উঁচু উঁচু ভবন, বড় শপিং মল, ক্যাফে এবং ইউরোপীয় ঢঙের রেস্টুরেন্টও দেখা যায়। তরুণ প্রজন্ম এখানে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখেছে। অনেকে স্মার্টফোন এবং ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। তবে শহরের মধ্যে পুরনো ঐতিহ্যের ছোঁয়াও রয়েছে। শহরের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী বাজার, যা জর্ডানের ভাষায় সুক বলে পরিচিত, যেখানে পুরনো মুদ্রা, হাতে তৈরি কার্পেট, মশলা এবং স্বর্ণের গয়না বিক্রি হয়। তবে জর্ডানের শহরের বাইরের দুনিয়া একেবারে আলাদা। এখানকার মানুষের অনেকেই বেদুইন সম্প্রদায়, যারা যুগ যুগ ধরে মরুভূমিতে বসবাস করে আসছে। বেদুইনদের জীবন কঠিন হলেও তারা প্রকৃতির সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছে। তারা সাধারণত তাঁবুতে থাকে। তাদের জীবিকার মূল অংশ হচ্ছে উট এবং ছাগল চারণ।
পৃথিবীর মাঝে বেদুইন জাতি নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই নিচে কমেন্টস করে জানান। জর্ডানের বাকি মানুষের মতো এখানেও তাদের রয়েছে অতিথিপরায়ণ স্বভাব। যদি কোনো পথচারী বেদুইনদের তাঁবুতে আসে, তারা তাকে কফি এবং খেজুর খেতে দেয়। এটাই তাদের প্রাচীনকাল থেকে চলে আসা রীতি। জর্ডানের সংস্কৃতিতে আরব ঐতিহ্য এবং ইসলামিক প্রভাব স্পষ্টভাবেই দেখা যায়। এখানে সঙ্গীত, নৃত্য, পোশাক এবং খাবার সবকিছুতেই মধ্যপ্রাচ্যের ছোঁয়া স্পষ্টভাবেই অনুভব করা যায়। জর্ডানের পুরুষ এবং নারীদের পোশাকে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। জর্ডানের পুরুষরা সাধারণত থোব নামের লম্বা সাদা পোশাক পরে এবং মাথায় কফিয়ে নামক এক ধরনের স্কার্ফ বাঁধে। লাল সাদা কেফিয়ে জর্ডানের জাতীয় পরিচয়ের অংশ। আর নারীরা সাধারণত লম্বা কালো পোশাক পরেন, যাকে আবায়া বলা হয়। অনেকে মুখ ঢেকে রাখেন, আবার অনেকে শুধু মুখে স্কার্ফ পরেন। তবে শহরাঞ্চলে পশ্চিমা পোশাকও জনপ্রিয় হয়ে উঠেছে আস্তে আস্তে। জর্ডানের খাবার মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা খাবারের মধ্যে পড়ে। এখানে জনপ্রিয় কিছু খাবার আছে, যেমন মানসাফ। এটি জর্ডানের জাতীয় খাবার, যা ভেড়ার মাংস, ভাত এবং দই দিয়ে তৈরি হয়, যা অতিথিদের আপ্যায়নের জন্য বিশেষভাবে বিখ্যাত। ফালাফেল, ডিপ ফ্রাই করা ছোলার বল, যা খুবই সুস্বাদু। এছাড়াও রয়েছে হুমাস, ছোলা দিয়ে তৈরি একটি পেস্ট, যা রুটি বা রুটি জাতীয় খাবারের সঙ্গে খাওয়া হয়। এছাড়াও রয়েছে জর্ডানিয়ান কফি। এটি সাধারণত কফির মতো নয়, বরং এটি গাঢ়, সুগন্ধযুক্ত এবং তেতো স্বাদের হয়। জর্ডানের মেজরিটি পিপল ইসলামিক ধর্মাবলম্বী, তাই এখানে ইসলামিক উৎসবগুলো সহজেই বেশি উদযাপিত হয়, যেমন ঈদ এবং রমজান। পুরো দেশের রমজান মাসে এক অন্যরকম পরিবেশ ঢুকে যায়। রাত জুড়ে বিশেষ খাবার দাবারের দোকান এবং অনুষ্ঠান হয়। এছাড়াও ইসলামিক নববর্ষ, মুসলিম ক্যালেন্ডারদের অনুযায়ী নতুন বছর উদযাপিত হয় এই জর্ডান। এখন পর্যন্ত আমরা জর্ডানের জীবনযাত্রা এবং সংস্কৃতি সম্পর্কে জানলাম। আজকের এপিসোডের পরের অংশে আমরা জানব জর্ডানের বিখ্যাত স্থান এবং ইতিহাসের কিছু গোপন রহস্য। জর্ডান এমন একটি দেশ যেখানে প্রতিটি স্থাপনা, প্রতিটি টুকরো ইতিহাস বহন করে। প্রাচীন সভ্যতার নিদর্শন, রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, মরুভূমির রহস্যময় দুর্গ, সবকিছু মিলিয়ে জর্ডান যেন এক জীবন্ত জাদুঘর। চলুন জর্ডানের মাটিতে লুকিয়ে থাকা কিছু রহস্য সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, পেট্রা। পেট্রা হল জর্ডানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন নগরী, যা 2000 বছর আগে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে নাবাতীয় সভ্যতার রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণভাবে লালচে বেলে পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছিল, যার কারণে একে রোড ডেড সিটি বা গোলাপি শহরও ডাকা হয়। একসময় এই শহরটি ছিল মধ্যপ্রাচ্যের বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে ভারত, চীন, মিশর এবং রোমান সাম্রাজ্যের সঙ্গে ব্যবসা চলত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং শতাব্দীর পর শতাব্দী বাইরের বিশ্বের কাছ থেকে হারিয়ে যায়। পেট্রার সবচেয়ে চমকপ্রদ দিক হল এর অসাধারণ স্থাপত্য। পুরো শহরটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যেখানে বিশাল প্রাসাদ, মন্দির, সমাধি এবং পানি সংরক্ষণের ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়। শহরের প্রবেশপথটি শিক নামে পরিচিত, যা প্রায় 1.2 কিলোমিটার দীর্ঘ। এটি একটি সরু গিরিখাত। শিকের পথ ধরে এগোলে পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনা আল খাজনের দেখা মেলে। এই আল খাজনে পেট্রার সবচেয়ে আইকনিক স্থাপনা। এটি একটি বিশাল প্রাসাদ দৃশ্য, যা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এর উচ্চতা প্রায় 40 মিটার। স্থানীয় কিংবদন্তিদের অনুসারে এখানে বিপুল পরিমাণ ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল, যা আজও রহস্য হয়ে গেছে। আরও একটি অদ্ভুত বিষয় হচ্ছে পেট্রা এমন একটি মরুভূমিতে অবস্থিত যেখানে স্বাভাবিকভাবে পানির প্রবাহ কম। তবে নাবাতীয়রা 2000 বছর আগে অত্যন্ত উন্নত জলের সংরক্ষণ ব্যবস্থা তৈরি করেছিল এইখানে। তারা গিরিখাতের দেয়াল খোদাই করে খাল এবং জলাধারের মাধ্যমে পানি শহরে সরবরাহ করত। এই প্রযুক্তি পেট্রাকে শত শত বছর আগে বাসযোগ্য করে তুলেছিল। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যারা এই শহরটি বানিয়েছিল তাদের কি? পেট্রা 7ম শতকের দিকে ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এবং দীর্ঘদিন বেদুইনদের ছাড়া অন্য কেউ এর অস্তিত্ব সম্পর্কে জানতই না। 1812 সালে সুইস অভিযাত্রী জোহান লুডউইগ আরব বণিকের ছদ্মবেশে পেট্রা পুনরায় আবিষ্কার করেন। এরপর থেকে এটি প্রত্নতাত্ত্বিক গবেষকদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে ওঠে। জর্ডান শুধু মধ্যপ্রাচ্যের আরেকটি দেশই নয়, এটি এক ঐতিহ্য, ইতিহাস এবং রহস্যের আধার।
আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডেই।